হ্যাঁ আধা ঘন্টা বইয়া রইছি খালি ছিলে গাড়ি আধা ঘন্টা আধা ঘন্টা ধরে আধা ঘন্টা 5 মিনিট হয় জানেন আধা ঘন্টা করে এরকম ব্যবহার করা হচ্ছে কেন? না হ্যাঁ টিকিট লইছে টাকাটা দিতেছে না কেন? গাড়ি ভাড়া দিচ্ছে না 400 টাকা যাবে ভাঙা। হাত উঠা থেকে তুমি হাত উঠা থেকে তুমি কে? দর্শক এই মুহূর্তে আপনি দেখছেন না কেন ইয়ে হচ্ছে এখানে গাড়িটা গাড়ি দাঁড়া করান আগে ঢুকেন। গাড়ি দাঁড়া করেন। যাচ্ছে তখন এরা গাড়ি চাপায় দিছে। এরপর আমি প্রতিবাদ করাই এই যে আমার উপর আমার পরিবারের উপর এই যে আমার এই দাঁতটা ভেঙে গেছে। এরপর আমার শরীরে আঘাত করছে, এইখানে আঘাত করছে। এরপর হচ্ছে আপনার এই যে আমার সঙ্গে আমার এই ভাগনা আছে, ভাগনা ও ইতে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে, ওর উপর হামলা হয়েছে, আমার দুলা ভাইয়ের উপর হামলা হয়েছে। পকেটে প্রায় 50,000 মতো টাকা ছিল, সেটা নিয়ে গেছে। এরপর আমার বোন ছিল, ছোট ভাগনা ছিল, তো সেই তারা আমার 2 বছরের ছোট ভাগনা, তার উপরও হামলা করছে এরা। এতটা নৃশংস। এই আনন্দ তাজ সুপার এই গাড়ি গাড়িটার নাম্বার হয়েছে ঢাকা মেট্রো ব 153872। আসলে আপনার সঙ্গে মূলত কি ঘটেছিল? সেই মূলত বিষয়টা হচ্ছে আমার পরিবারের লোকজন হচ্ছে দেশের বাড়িতে যাচ্ছে, দোলা পরিবহনের 163 নম্বর গাড়িতে কোচে টিকিট কাটা ছিল। তার এইরকমই ঘটনা ঘটেছে, দেখতে পাচ্ছেন এখন কি অবস্থা। এইরকমই তখন আমরা এরকম দাঁড়ানো আমাদেরকে চাপায় দিছে, এবং চাপায়া আমরা তখন প্রতিবাদ করছি যে কেন চাপাইলেন, এটা বলার কারণেই তারা পরে আইসা মুহূর্তে বাদ চাপায় আপনার গায়ে লাগাই দেওয়ার প্রেক্ষিতে পরবর্তীতে আমি গিয়ে প্রতিবাদ করলাম যে কেন আপনি চাপাইলেন। এরপর অকথ্য ভাষায় সে গালিগালাজ করছে। যখন গালিগালাজ করছে, সেই গালিগালাজ করার পরে ওরা লোকজন প্রথমে ক্ষমা চাইছে, আমাদের কাছে ক্ষমা চাইছে, আমরা চলে আসছি। এই ক্ষমা চাওয়ার পরবর্তীতে আবার ওরা আইসা লোকজন নিয়ে আইসা আমার উপরে হামলা করছে, আমাকে হাত ধরে এভাবে টেনে নিয়ে গেছে, নিয়ে বলে ভাই কথা শোনেন কথা শোনেন। এই কথা শোনেন বইলেই ভাই ছিনতাইকারী লোকজন হ্যান ত্যান এটা বইলেই
তারা এসেই হুট করে আমার উপর হামলা করছে। এই যে আমার একটা দাঁত, এই দাঁত ভেঙে গেছে, এইখানে আঘাত করছে, এইখানে আঘাত করছে। দর্শক এই মুহূর্তে চার পাঁচজন সবাইকেই হচ্ছে তারা এইভাবে মারছে। আমরা একটা গাড়ি কিনে রেখেছি, তাজ আনন্দ সুপার সার্ভিস, এদের কোম্পানির একটা গাড়ি আমাদের এই আর কি এইভাবে হামলা হয়েছে। এখন আমি এটার বিচার চাই। এদেশে কি সাংবাদিকরা কি কাজ করবে না? আমি তাকে পরিচয় দেওয়ার পর আমার উপর হামলা, আচ্ছা ঠিক তো আছে। পরিচয় দিয়ে যদি এদেশে হামলা হয় তাহলে এদেশের আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ আসছে, পুলিশে এসে বলতেছি ভাই আমার হেল্প করেন, পুলিশ বলে ভাই দেখতেছি, এই দেখতেছি বইলা আমরা দেখিনি, এইখানে যা দায়িত্ব ছিল দেখতেছি। আমরা আপনার সাথে কি হয়েছে? আমরা তো ওরে তো ধরেন এখানে ধরেন 15-20 জন, তারও বেশি এখানে যে প্রত্যক্ষদর্শী যে পুলিশ আছে এরাই তার সাথে পুলিশ বলতেছে যে আমরা যদি না ফিরাইতাম ওরে মাইরে ফেলাইতো। আমার তো যা মারছে তো অনেক মাইন মারছে, ওরে ওরে ওখানে লুটাই ফেলাইছে। ওনার অপরাধটা কি ছিল? ওনার অপরাধ যে এখানে ওরে চাপাইছে গা, আমরা বলার জন্যই? এই খালি এইটা বলার জন্য প্রায় অনেক লোকজন, এখানে 1-2 জন না অনেক লোকজন ওরে অতর্কভাবে ধরেন মারছে, তো অনেক লুটাই ফেলাইছে। যদি সিসি ক্যামেরা দেখেন আপনারা, সিসি ক্যামেরা আপনারা রোল করতে পারেন। তারপরেও ধরেন আমার ভাগ্নে ছিল, ওরে মারছে। তারপরে অনেক মানে পুলিশ ছিল, আরও 2-3 জন পুলিশ ছিল, তারাও পক্ষ দেশে সাক্ষী দেবে। আমাকে বাঁচানোর কোনো এখানে কেউ আসে নাই, যার মতো আমাদেরকে যেভাবে মতো সেভাবে মারছে। ইলিশ গাড়ি ড্রাইভার আপনি ওনাকে মারতে আপনি না বড় ভাইয়ের তো অনেক মারছে, আপনি দেখছেন? এতগুলো লোক আহত হয়েছেন। না না তাহলে আপনি ওনাকে ব্লেম দিবেন কেন? প্রশ্ন করলাম যে লোকটারে মারছে ড্রাইভারটা, সেই লোকটার হাত ভেঙে গেছে, সেই লোকটা কে হাসপাতালে। মারছে? কে মারছে? হ্যাঁ? ওই যে ওর ঝাড়ুনিয়া মারছে, আপনাদের সাংবাদিকের লোকে। আপনি নাকি দেখেন ওই যে ওরে ডাক দেন, ওই যে ডাক দেন, আসেন আমাদের সাথে আসেন। শোনেন 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 তুমি ছিল। আরে ভাই কথাটা শোনেন আগে, কথাটা শোনেন, সাইডে আসেন। না ছাইটা নেই, বলেন আপনি এনে বলেন। আমি বললাম কি শোনেন এই যে ভাই আছে না, এই ভাই গায়ে হাত দেবেন না। পুলিশ কই? পুলিশ কই? পুলিশ কোথায়? পুলিশ! আরে ভাই কথাটা শুনেন, পুলিশ কোথায়? পুলিশ! আরে ভাই শুনেন, আপনি যে ওই যে ওই কাউন্টারে ওরা জিজ্ঞাসা কেন? আমাদের এশিয়ান টেলিভিশন রিপোর্টারের উপরে হামলা হয়েছে, হামলা হয়ে দাঁত ভেঙে ফেলছে এবং পর্যাপ্ত পরিমাণে মারপিট করছে। এখন ওদের একজনকে আমরা আটকাইছি, যে হামলা করছে তাদের একজনকে আটকাইছি এবং আপনাদের সহযোগিতা কামনা করছে ওনাকে অন্তত আপনারা একটু আমি যাচ্ছি, আপনি ওনাকে নিয়ে আপনি এই জায়গায় থাকেন, আপনি এইখানেই দাঁড়ান ভাই। এই দেখেন পুলিশ চলে যাইতেছে, এই দেখেন পুলিশ চলে যাইতেছে, পুলিশ চলে যাচ্ছে। চলবেন না। আমরা গণমাধ্যম কর্মী না, আমি তো বরিশাল তো হবে, ওনাকে আটক করেন। আপনি ওই দোকানে কথা বলেন, আমি বরিশাল থেকে এখন আসছি। একটু পরে বিষয়টা আপনি গায়ে হাত দিচ্ছেন। যাকে দেখতে পাচ্ছেন সে একজন সংবাদকর্মীর গায়ে হাত দিয়েছে, এমনকি প্রচুর পরিমাণে তার রক্তক্ষরণ হয়েছে, তার এমনকি